জন্য আর কি আরেকটা কাজে গেছিলাম, এই লেট হয়েছে। না, আবার ওই যে অনেকের আবার 10টা থেকে ক্লাস থাকে। আমার নিজেরও অনেক আজকে নেই, কিন্তু অন্যদিন থাকে। তো ওই জন্য 1 ঘন্টার মধ্যেই তো কমপ্লিট করতে হয়। আচ্ছা, গতদিন আমাদেরও হচ্ছে, ক্লাস আছে 10টা থেকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম। তো আমি গতদিন হচ্ছে আপনাদেরকে ট্যাব, টগল এগুলো দেখিয়েছিলাম। তো ট্যাব, টগলের ভেতরে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা বলেছিলাম। যেমন আমি একটা ট্যাব নিয়ে আসি। এই যে দেখেন, ট্যাবের ভেতরে আমি কন্টেন্ট লিখতে পারবো, বা এখানে এই যে ট্যাবটা যদি আমি ওপেন করি, এখান থেকে যে মিডিয়া থেকে হয়তো আমি ইমেজ এগুলি আনতে পারবো। বাট দেখেন, আমি যদি ট্যাবের এই যে ভেতরে আমি এই যে এখানে যদি একটা ইনার সেকশন নিতে চাই, আমি কিন্তু নিতে পারবো না। দেখেন, আমি এই যে ইনার সেকশনটা নিচ্ছি, এটা আহ, কিন্তু এর ভেতরে আসতেছে না, নিচে চলে যাচ্ছে, এর নিচে চলে যাচ্ছে। বা আমি যদি এখানে কোনো ইমেজ নিতে চাই, বা ভিডিও নিতে চাই, বা এই যে বাটন বা অন্য যে কোনো কিছু আমি যদি এখানে নিতে চাই, আমি কিন্তু নিতে পারবো না। দেখেন, এখানে কোনো কিছুই ধরবে না, ইনার সেকশনই ধরে নাই, তো বাকিগুলাও ধরবে না। এই যে ধরেন আমি ম্যাপ আনতে চাচ্ছি, এর ভেতরে দেখেন সব কিন্তু নিচে চলে যাচ্ছে, এর ভেতরে আমি নিতে পারছি না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে টেমপ্লেট তৈরি করতে হবে। এটা দেখেন, এর ভেতরে আসেনি, বাইরে আসছে। তো এখন আমাকে টেমপ্লেট তৈরি করার জন্য আমাকে হচ্ছে আপনার ব্যাকে চলে যেতে হবে, ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে দেখেন এই যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটে গিয়ে আমরা টেমপ্লেট তৈরি করব। তো টেমপ্লেট থেকে আমি এই যে থিম বিল্ডারে ক্লিক করি। এখানে কিছু আপনার টেমপ্লেট আমার আগে তৈরি করা, সেগুলো এখানে শো করতেছে। তো আমি আপনাদের সামনে নতুন করে একটা টেমপ্লেট তৈরি করব। তো সেজন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আহ, এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে আমাকে। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট করব, আমি জাস্ট একটা সেকশন তৈরি করব। তো এখান থেকে আমি ধরেন একটা সেকশন নিলাম, আর এখানে হচ্ছে আপনার এটা সিলেক্ট করার দরকার নেই, এটা থাকুক। এখান থেকে আপনি একটা টেমপ্লেটের নাম দিয়ে দিবেন। তো টেমপ্লেটের নাম আমি কি দেব, আচ্ছা, আমি জাস্ট ডাব্লিউপি দিয়ে দিলাম। টেমপ্লেট নেম WP1। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এটা কেটে দিই। দেখেন আমার টেমপ্লেটটা মানে জাস্ট একটা এরকম, কিন্তু আপনি যে এলিমেন্টরের ভেতরে যেরকম একটা পেজ আসে, সেরকমই একটা পেজ আসছে। তো এখানে আমি একটা সেকশন নিলাম, আমি ওই যে এলিমেন্টরের পেজের ভেতরে আমি ঠিক যেভাবে কাজ করতাম, এখানে এই টেমপ্লেটের মধ্যে আমি ঠিক সেভাবেই কাজ করব। তো এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি, সাপোজ আমি এই আপনার ট্যাব 1-এ বলেন বা ট্যাব 2-তে, আমি এর যে কোনো একটার ভেতরে আমি চাচ্ছি আমার এক সাইডে হচ্ছে একটা ইমেজ থাকবে, বা একটা ম্যাপ থাকবে, আরেক সাইডে হচ্ছে একটা ফর্ম থাকবে, এরকম আমি কিছু তৈরি করতে চাচ্ছি। কিন্তু এখানে যেহেতু আমি ম্যাপ, ফর্ম, কোনো কিছুই ভেতরে আমি আনতে পারি নাই, তো সেই কাজটা আমি আগে এখানে তৈরি করে নিব। তো আমার এক সাইডে থাকবে ইমেজ, আর এক সাইডে থাকবে ফর্ম। তো এই দুইটা কাজ করতে গেলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে একটা ইনার সেকশন নিয়ে আসতে হবে। তো আমি নিলাম একটা ইনার সেকশন। ইনার সেকশনটা নেওয়ার পর আমি বললাম যে আমি লেফট সাইডে নিব হচ্ছে একটা ইমেজ। তো আমি একটা ইমেজও নিয়ে আসি, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেই। সাপোজ এই ইমেজটা নিলাম, আর এই সাইডে নিব হচ্ছে আমি একটা ফর্ম।
তাহলে এখান থেকে আমি একটা ফর্ম নিয়ে আসি। এই যে ফর্ম। আমি এখন কোনো ডিজাইন করছি না। ডিজাইন আপনারা তো করতেই পারবেন। কিভাবে ফর্ম ডিজাইন করবেন বা স্টাইল, এগুলো আপনারা নিজেরাই পারবেন। তো এটা তো আমি এখানে আমি জাস্ট এই জিনিসটুকুই আমি চাচ্ছিলাম এই ট্যাবের ভেতরে শো করুক। তো এই জিনিসটা আমি এখানে আগে তৈরি করে দিলাম। তৈরি করার পর এখানে এই যে দেখেন, এখানে পাবলিশ আছে, এখানে আমি এই যে পাবলিশ করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আমাকে দিছে হুররে ইওর সেকশন ইজ লাইভ, মানে আমার এই সেকশনটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমার এই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গেলাম। আমি এইমাত্র যেটা তৈরি করলাম, দেখি এটা রিফ্রেশ করি। আহ, এইমাত্রটার নাম দিয়েছিলাম হচ্ছে আমি WP1। দেখি এটা কোথায় হলো। সেভ টেমপ্লেটে যাই আমি। এই যে আমি সেভ টেমপ্লেটে এই যে দেখতে পাচ্ছি এই যে WP1। এইটা কিন্তু আমি এইমাত্র তৈরি করলাম, আপনাদের সামনেই আমি নামটা তৈরি দিয়েছিলাম। WP1 নামে আমার টেমপ্লেটটা তৈরি করেছি। দেখেন এর পাশে একটা শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাটটা আমি কপি করতেছি। এটা কপি করার পর আমি ওই যে এলিমেন্টরে এই পেজটার ভেতরে চলে আসলাম। এখানে আমি কি চেয়েছিলাম, আমি এই যে ট্যাব 1 এর ভেতরে একটা মানে ইমেজ থাকবে এবং একটা ফর্ম থাকবে, এই কাজটুকু করতে চাচ্ছিলাম। তো এখানে যে লেখাটা আছে এটা আমি মুছে দেই। এই জায়গাটায়, এই জায়গা থেকে মুছে দেই। আমি যে কোডটা কপি করেছিলাম, জাস্ট ওই কোডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে দিয়ে এখন আমি এটা আপডেট করে দেই। আচ্ছা, এখন আমার সাইটটা একটু আমি ভিজিট করে আসি। আর এখানে এই যে ট্যাব 1 ট্যাব 2 তৈরি হয়ে আছে। এই যে দেখেন ট্যাব 1 এর ভেতরে কিন্তু যেই ইমেজ এবং ফর্ম আমি আনতে চেয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। বাট এটা কিন্তু আমি যখন এমনি ছিল, ট্যাব 1টা যখন এমনি নরমাল অবস্থায় আমি এনেছিলাম এলিমেন্টর দিয়ে, মানে এলিমেন্টরের পেজটার ভেতরে, তখন কিন্তু আমি এই যে ইমেজ এবং ফর্ম এগুলো আনতে পারি নাই। তো এখানে আপনি আরো যে যে ফিচার অ্যাড করতে চান বা যে ডিজাইন আপনি করতে চান, সেইগুলো আপনাকে করতে হলে আগে টেমপ্লেটে গিয়ে তৈরি করে নিতে হবে। টেমপ্লেট তৈরি করে নিয়ে শুধু কোডটা এনে আপনি এর মধ্যে বসিয়ে দিলেই আপনার এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এখন আ এটা তো আমি জাস্ট আপনার ইমেজ আর একটা ফর্ম এনেছি। কিন্তু আমার ফর্মটাকে আমি আরেকটু স্টাইলিশ করব। ইমেজটা আরেকটু স্টাইলিশ করব বা আরেকটু সুন্দর করব। যেমন ইমেজটা আমি একটু যদি আ মিডল এ দেই, এটা একটু উপরে আছে। ফর্মটার তে তো কোনো কালার বা কোনো ডিজাইনই নাই। এ ধরনের কাজ আমি করতে চাচ্ছি। তাহলে আমার কিন্তু আমি এই যে এখান থেকে কিন্তু আমি কোনো চেঞ্জ করতে পারব না। আমি এলিমেন্টর পেজটা আবার রিফ্রেশ দেই। আমি এই এলিমেন্টর থেকে কিন্তু আমি কোনো এডিট করতে যদি চাই, আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারবো না। আমাকে এডিট করতে হলে আমাকে আবার ওই টেমপ্লেটে চলে যেতে হবে। এই যে WP1 লেখা, এই টেমপ্লেটটাই তো আমরা ওখানে কোডটাই তো আমরা ওখানে দিয়েছি। তো এটা যদি আমাদেরকে আবার স্টাইলিশ করতে হয়, সেক্ষেত্রে আমাকে টেমপ্লেটে এসে স্টাইলিশ করতে হবে। তো এখানে আমার এই যে এখান থেকে আমি এটাকে এডিট করতে পারবো। তো এটাকে আমি আবার এডিট করি।
আমি চাচ্ছি হচ্ছে আমার ফর্মটা হচ্ছে আরেকটু স্টাইলিশ হোক। তো আহ, এটা একটু লোড নিচ্ছে, নিক। আচ্ছা, আমি বললাম যে আমি ইমেজটাকে হচ্ছে একটু মিডিলে আনবো। তো এটা হচ্ছে উপর থেকে একে নিচে নামাতে হবে। তো এর জন্য আমি একটা কাজ করি, এখানে আমি একটা স্পেসার দিয়ে দিই ইমেজের উপরে। হ্যাঁ, এরকম থাকলো। একটু এরকম থাকুক। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটু ফর্মে কালারটা দিয়ে দিই। সাপোজ আমি ফর্মের বাটনের কালারটা চেঞ্জ করে দিই। আর কি করা যেতে পারে ফর্মের? ফিল্ডের কালার, বা এখানে বর্ডারের কালার, বর্ডার রেডিয়াস বাড়াই দেই। মোটামুটি এতটুকু ডিজাইন আমি করলাম। এখন আবার আমি এটা আপডেট করে দেই। ওকে, এরপর এই যে আমি এলিমেন্টরের পেজে এটা চলে আসছি। এখানে আসার পর এটাকেও আমার কিন্তু রিফ্রেশ করতে হবে। এটাও রিফ্রেশ করলাম। এরপর হচ্ছে আমি আমার সাইটটাকেও দেখি রিফ্রেশ দেই। এই যে দেখেন, আমি আমার সাইটটা রিফ্রেশ দিয়েছি। আমি যখনই টেমপ্লেটের ওটা এডিট করলাম, এটা কিন্তু এখানেও আমার এডিটটা হয়ে গিয়েছে, এখানেও আমার এডিটিংটা চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমরা টেমপ্লেটের মাধ্যমে এই যে ট্যাব বলেন বা টোগল বলেন, এগুলোর ভেতরে কিন্তু আমরা কাজ করতে পারবো। কারণ ধরেন আপনি ট্যাবের এই যে ট্যাব টু তেও আপনি আরো অন্য কোনো ফিচার রাখতে চান। ট্যাব টু তে ছিল, সরি, এই যে ট্যাব ওয়ানে ট্যাব টু তে কিন্তু কোনো এখানে জাস্ট টেক্সট ছিল। তো এখানেও যদি আমি ওরকম কোনো কিছু করতে চাই সুন্দর করে, তো আমরা করতে পারবো। এখানে আমার আরো ট্যাব থাকতে পারতো, মানে আরো আইটেম থাকতে পারতো, সেগুলোতে আমরা এরকম ভিন্ন ভিন্ন ফিচার এভাবে অ্যাড করতে পারবো। আমরা সরাসরি পারবো না, আমাদেরকে টেমপ্লেট তৈরি করে নিয়ে তৈরি করতে হবে। টেমপ্লেটের আরো কাজ আছে, এটা হচ্ছে একটা কাজ। আরো কাজ হচ্ছে আমাদের, এই যে দেখেন আমি কিন্তু এই যে আমার যে এখানে যে হেডারটা, এটা কিন্তু আমার আপনার টেমপ্লেট দিয়ে তৈরি করা। তো আমি আপনাদের সামনেও আবার একটা হেডার তৈরি করব। এরকম হেডার এবং ফুটার এই জিনিসগুলো আমাদেরকে টেমপ্লেট আকারে তৈরি করতে হয়। এটা কেন আমাদেরকে টেমপ্লেট আকারে তৈরি করতে হয়? এক হচ্ছে আমরা প্রথমত আমরা থিম যদি নিজেদের মতো করে তৈরি করতে চাই আমাদের হেডার এবং ফুটার, সেক্ষেত্রে আমাদের টেমপ্লেট দিয়ে তৈরি করতে হবে। এবং আহ, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন দেখি যে হেডার এবং ফুটার পেজগুলোর ডিজাইন হয়তো ভিন্ন ভিন্ন থাকে। যেমন সার্ভিস পেজে এক রকমের ডিজাইন থাকে, হোম পেজের ডিজাইনটা আলাদা থাকে, অ্যাবাউট আস পেজের ডিজাইন আলাদা থাকে। কিন্তু দেখা যায় কি এখানে হেডার গুলো কিন্তু সেম থাকে। হেডার এবং ফুটার এই দুইটা, এখানে ফুটার নাই, তো এখানে হেডার এবং ফুটার হচ্ছে কিন্তু আপনার সেম থাকে। তো হেডার এবং ফুটারকে আপনার সেম রাখতে হলে মানে পুরা ওয়েবসাইটে হেডার এবং ফুটার সেম থাকবে, এরকম করতে গেলে আপনাকে কিন্তু টেমপ্লেট তৈরি করতে হবে। তো আমরা আবার হচ্ছে আমি টেমপ্লেটে যাই।
টেমপ্লেটে গিয়ে আমি হচ্ছে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমি এখন কি তৈরি করতে চাচ্ছি? আমি তৈরি করতে চাচ্ছি, আচ্ছা এখান থেকে না যাই, এখান থেকে আমি টেমপ্লেটে গেলাম। টেমপ্লেটে যাওয়ার পর হচ্ছে থিম বিল্ডার। এরপর দেখেন এই যে এখানে কতগুলো অপশন আছে। তো আমি হেডার এবং ফুটার বলেছি আলাদা আলাদা করে টেমপ্লেট আকারে তৈরি করব। তো এখানে হচ্ছে হেডার আছে, হেডারের যে সেকশন আছে, তো আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর এখানে আমি হেডারের ভেতরে এই যে মেনু টু মেনু এগুলো তৈরি করেছিলাম। তো আমি নতুন একটা তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, নতুন একটা তৈরি করতে চাচ্ছি। তো এখানে আসার পর এখন আমি অ্যাড নিউতে ক্লিক করি। এখানে হচ্ছে আমি টাইপ দিলাম, যেহেতু আমি ওই যে হেডারে ক্লিক করেছিলাম যে জন্য টাইপটা হেডার নিয়ে নিয়েছে। এখন টেমপ্লেটের আমার একটা নাম দিতে হবে। তো আমি নাম দিলাম হচ্ছে হেডার ওয়ান। হেডার ওয়ান এরকম একটা নাম দিলাম। নাম যে কোনো আপনার পছন্দ মতো আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো, এটার কোনো রুলস নাই। তো আমি ক্রিয়েট টেমপ্লেট, হ্যালো, ওকে। তো আমরা হচ্ছে একটা হেডার তৈরি করতে চাচ্ছিলাম। তো হেডারটা তৈরি করার জন্য আহ, আমি প্রথমে আপনারা দেখলেন যে কিভাবে হচ্ছে আমি মানে হেডার সেকশনটা সিলেক্ট করলাম। জাস্ট হেডার সেকশনটা সিলেক্ট করে আমি একটা নাম দিয়েছি, নাম দিয়েছি হচ্ছে হেডার ওয়ান। সেটা দিয়ে আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমার সামনে হচ্ছে এরকম একটা পেজ, এরকম একটা ইন্টারফেস আসছে। এরকম একটা, এটা আমি কেটে দিব, কারণ এখানে যেগুলো আছে এগুলো দেখেন সব হচ্ছে আপনার প্রো প্রো লেখা, এবং যেহেতু আমরা এটা হচ্ছে আপনার প্রো ভার্সন ইউজ করতেছি, বাট এটা হচ্ছে ক্র্যাক ভার্সন, যে কারণে এগুলো আমরা নিতে পারবো না। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতে পারবো না, তো যে কারণে এটা আমি কেটে দিচ্ছি। আমাদের ওদেরটা তৈরি করার মানে ওদের মতো করে আমাদের দরকারও নেই, আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো। তো সেজন্য আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা সেকশন দিব। সেকশন নেওয়ার পর সেকশন নিলাম। এখন আমি চাচ্ছি একটা হেডার তৈরি করব। তো ইনার সেকশন নেই, ইনার সেকশন নিলাম। এবার ইনার সেকশনের এই সাইডে আমি হচ্ছে লোগো বা আইকন এই ধরনের কোনো কিছু নিব। আমি আরেকটা এটাকে ডুপ্লিকেট করি, তিনটা রাখবো। তো এটাকে ছোট করে দেই, এটা একটু বড় থাকুক। আচ্ছা, এখানে আমি একটা আইকন নিয়ে আসি। আইকন থেকে আমি একটা আইকন নিয়ে আসি। এই যে আইকন, এখানে আমি চাইলে অন্য আইকনও নিতে পারি। আইকনের কালার চেঞ্জ করে দিতে পারি। একটু চেঞ্জ করে দেই, কারণ এই কালারটা ভালো লাগছে না। আর এটা আমি, না, এটা মিডিলেই থাকুক। এটার কালার, ওকে। এখানে হচ্ছে আমি মেনুটা দিব। তো আমি মেনুটা নিয়ে আসি। এই যে ন্যাব মেনু। মেনুটাকে আমি হচ্ছে, এটাকে আমি মিডিলে রাখবো। অ্যালাইনমেন্টটা যে মাঝখানে করে দিলাম। আর এই সাইডে হচ্ছে আমি কিছু সোশ্যাল আইকন নিয়ে আসি। এই যে সোশ্যাল আইকন,
মোটামুটি এরকম একটা ডিজাইন আমি রাখতে চাচ্ছি। আর একটু স্পেসটা বড় করার জন্য আমি উপরে একটু হচ্ছে স্পেস বার দিয়ে দিই। এই যে স্পেসার দিয়ে দিলাম উপরে একটু। আচ্ছা, আমি পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডেও একটা কালার দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। আহ, এখান থেকে গ্রাডিয়েন্ট কালার দিই। সেকেন্ড কালারটা চেঞ্জ করি। না, এটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমি এটা পাবলিশ করে দিব। এটা আমি পাবলিশ করে দিলাম। এখন আমি বলেছিলাম যে আমার হচ্ছে এই জিনিসটা আমার ওয়েবসাইটের সবগুলো পেজে এটা শো করবে, তাই না? তাহলে এটা যদি আমার সবগুলো পেজে শো করাতে হয়, তো আমি যখন এটা পাবলিশ করতে গেলাম, যেহেতু এটা হচ্ছে হেডার, তখন এখানে দেখেন আমাকে একটা কন্ডিশন এড করতে বলছে। তো আমি এখান থেকে এড কন্ডিশনে ক্লিক করব। এড কন্ডিশনে ক্লিক করার পর এখানে আহ বিভিন্ন অপশন আছে। তো আমরা সবসময় ইন্টার সাইটটা নিব। কারণ আমরা চাচ্ছি যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সবগুলো পেজেই শো করুক আমার এই হেডারটা। সে কারণে আমি এখান থেকে ইন্টার সাইটটা আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ। সেভ অ্যান্ড ক্লোজে আমি ক্লিক করলাম এবং হুররে ইওর হেডার ইজ লাইভ। তো এখান থেকে তো আমি এটাকে কন্ডিশনও অ্যাড করে দিলাম, প্লাস এটাকে আমি পাবলিশও করে দিলাম। এখন আমার এই এলিমেন্টরের একটা কাজ এখানে এসে আমাকে করতে হবে। সেটা হচ্ছে এই পেজ সেটিং এ গিয়ে আহ, হয়ে গেল। এখানে তো এরকম আসার কথা। আচ্ছা, এটাও তো ফুটারের মধ্যে আছে, সরি। এই যে এখান থেকে আমাকে এই যে ভিউটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করে দিতে হবে। আচ্ছা, এখানে এটা হবে না, কারণ এই এই জিনিসটাও তো আমি হচ্ছে আপনার কি বলে আহ, আগে থেকে তৈরি করছি। এটাও তো আমার টেমপ্লেট তৈরি করা। তাহলে আমার এই টেমপ্লেটটাকে কিন্তু আগে হচ্ছে আনপাবলিশ মানে এর কন্ডিশনটা আমাকে তুলে দিতে হবে। তো আমি একটু তারপর রিফ্রেশ করে দেখি, কারণ যেহেতু আমি এখন একটা নতুন ক্রিয়েট করেছি, সেটা আমার ইন্টার সাইটে এসেছে কিনা। নতুন আমি যেটা তৈরি করলাম ওটা কিন্তু এখনো আসে নাই, কারণ এই টেমপ্লেটটা তো আমার এখনো রিমুভ হয় নাই। তো এটাকে আমার আগে রিমুভ করতে হবে। তো এটাকে আমার রিমুভ করতে হলে এটা যে কোথায় আছে সেটাই এখন আমার খুঁজে বের করা লাগবে। তো আমি টেমপ্লেটে যাই। সেভ টেমপ্লেট। আচ্ছা, দেখি আমি এখান থেকে পেজ সেটিং এ এলিমেন্টর ক্যানভাসে এটা ফুল উইড করে দেই। না, তাও চেঞ্জ হচ্ছে না। আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, আমি সেভ টেমপ্লেটে গিয়ে আগে যেই টেমপ্লেটটা আমার আগেরটা ছিল ওটা আমি আগে রিমুভ করে দেই। ম্যাম স্ক্রিন কি হ্যাং হয়ে আছে? না, না, আপনি কোন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা বলেন। এখন এই টেমপ্লেটের উপরে আপনার কার্সরটা রয়ে গেছে আরকি। এটা দেখতে পাচ্ছি। আ আমার টেমপ্লেট আমার মাউস হচ্ছে মুভ করতেছে সেটা কি দেখতে পাচ্ছেন? না ম্যাম দেখতে পাচ্ছি না। আমার কার্সর এমনি স্টপ হয়ে আছে। জি ম্যাডাম, হ্যাং করে জি আছে। ম্যাম স্টপ হয়ে আছে। আচ্ছা, ১ মিনিট। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি আর হ্যাং করে আছে? জি না। আচ্ছা। তো আমরা এইমাত্র আ যে হেডারটা তৈরি করলাম সেটার নাম দিয়েছিলাম হচ্ছে হেডার 1। আর এগুলো হচ্ছে আমার আগেরটা, কিন্তু এখন আগের যে কোনটা তৈরি করা সেটা আমার এখন ওপেন করে দেখতে হবে। আচ্ছা, দেখি তারপরও। একটু ফুটার, এটা মেনু 2, মেনু 1, মেনু 2 টা দেখি। এটা তো মেনু 2 না। ওকে, তাহলে আমি ব্যাকে যাই। মেনুটা ভিউ করি। হ্যাঁ, মেনু 2 তো শো করতেছে না। এক মিনিট। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আচ্ছা, বুঝলাম। ও আচ্ছা, আসছে তো। হ্যাঁ। এই যে দেখেন, আমি হচ্ছে যে একটু আগে যে হেডারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এই যে দেখেন এখানে উপরে কিন্তু এই যে হেডার আকারে এড হয়েছে। এখন আমি একটু আমার সাইটটা ভিজিট করি। এখানে হচ্ছে আমি রিফ্রেশ করি নাই, যে কারণে হচ্ছে এটা এড হয় নাই। একটু আগে এই যে আমরা মাত্র এটা কিন্তু আমরা হচ্ছে আমার আহ টেমপ্লেট দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু এটা কি এই এখন কিন্তু এই যে পেজটা এটা কিন্তু আমার টেমপ্লেটের পেজ না, এটা কিন্তু আমার হচ্ছে এলিমেন্টরের পেজটা।
এলিমেন্টরের পেজটা দেখেন, এখানে কিন্তু আমার ওই হেডারটা অ্যাড হয়েছে। এখন আমি সাইটটায় দেখি, আমি সাইটটা একটু যাই। এই যে এটা কিন্তু এখানে আসছে, কিন্তু এইটা কিন্তু রিমুভ হয় নাই। এটা রিমুভ না হওয়ার কারণ এটা হচ্ছে আমার কিন্তু থিমের যে ইয়াটা ছিল, মেনুটা ছিল, এটা কিন্তু থিমের মেনু না, বা থিমের যে হেডারটা ছিল এটা কিন্তু সেটা না। এটাও আমার টেমপ্লেট দিয়ে তৈরি করা। এখন ওই টেমপ্লেটটা আমার খুঁজে তারপর ওটা রিমুভ করতে হবে, না হলে এটা যাবে না। কিন্তু আপনাদের যেহেতু আগে থেকে কোনো টেমপ্লেট তৈরি করা নাই, আপনাদের এই সমস্যায় পড়তে হবে না। আপনারা জাস্ট যখন পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, তখন আপনাদের যে থিমের যে মেনুটা থাকবে ওটা চলে যাবে। দেন এখানে আপনারা মেনু অ্যাড করতে পারবেন। এখানে আরো একভাবে এই মেনু অ্যাড করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এটা ধরেন আপনার যে এলিমেন্টরের পেজ। এবার আমি নিচের দিকে চলে আসি। নিচের দিকে ধরেন আহ এই যে এখানে আপনি চাচ্ছেন, মানে আপনি যে ডিজাইনটা করলেন এটা আপনি যে কোনো টেমপ্লেটের ক্ষেত্রেই করতে পারবেন। শুধু আপনার মেনু বা ফুটার, হেডার বা ফুটার বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে দেখেন এটা হচ্ছে টেমপ্লেট অপশন, অ্যাড টেমপ্লেট। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে মাই টেমপ্লেটে যাবেন। মাই টেমপ্লেটে গেলে এখানে আপনি এই যে যতগুলা টেমপ্লেট তৈরি করেছেন সবগুলোই কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে এই সেকশন এটা ইনসার্ট করি, যেহেতু এই সবগুলো আমার নিজেরই তৈরি করা, তো আমি এটা ইনসার্ট করি এখানে। এই যে দেখেন এই সেকশনটা খুব সহজেই এখানে অ্যাড হয়ে গেল। এখানে আমার আর কোডও অ্যাড করতে হয় নাই, বা ওখানে ওই যে কন্ডিশন যেভাবে আমি অ্যাড করেছি ওভাবেও কিন্তু আমি অ্যাড করি নাই। এটা কি এটা লোড নিতে একটু টাইম নিচ্ছে, কিন্তু এটা কিন্তু ইনসার্ট হয়েছে, এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এবার আমি আমার ওয়েবসাইটে যাই। এই যে ওয়েবসাইটে তো এটা এখনো, কারণ এটা আপনার আপডেট করা হয়নি, এটা আসুক, এটা লোড নিক, তারপরে এটা এই যে এখনো লোড নিচ্ছে। তো এখন আপনারা বলেন যে আপনারা টেমপ্লেটের ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। হ্যালো। জি ম্যাম, আগে ক্লাসের বুঝতে চাইতে তো এই ক্লাসটা একটু জটিল। হ্যাঁ, এই কঠিন ক্লাস হয়ে গেছে আমার জন্য বুঝাটা। আগের ক্লাসটি কি করেছিলেন? তারপরে নেটওয়ার্ক সমস্যা। আগের ক্লাসটি জি ম্যাম, আগেরটা করছি কিন্তু আজকের ক্লাসটা ম্যাম কঠিন হয়ে গেল আর কি। আজকের ক্লাসটা কঠিন বলতে হ্যাঁ একটু কঠিন হবে, কিন্তু আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন তখন কঠিন মনে হবে না। এটা একটু ভিডিওটা পজ করে করে আপনারা একটু নিজেরা করবেন, তাহলে দেখবেন যে এটা ইজি হয়ে গিয়েছে। আর টেমপ্লেটটা এই জন্য আমি সবার লাস্টে দেখালাম যে এটা একটু কঠিন অন্য সবকিছুর থেকে। তো ঠিকই আছে ম্যাডাম, কঠিন তো আসলেই হ্যাঁ, লাগছে কঠিন। মনে হচ্ছে কঠিন, যখন নিজে হাতে করবেন তখন আর কঠিন মনে হবে না। দরকার হয় আপনি ভিডিও একবার দেখে নিবেন, দেখে নিয়ে আপনি সাথে সাথে আবার কাজটা করবেন, তাহলে আর এই জিনিসটা হবে না।